হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সীমা ব্লগস। বন্ধুরা, প্রতিবারের মতো আবার চলে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। আজ আমি করে দেখাবো ফ্রুট ডেজার্ট। এই ডেজার্টটি খুবই উপকারী হয়, দারুণ টেস্টি। তো চলুন বন্ধুরা, দেরি না করে শুরু করি। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু এটা একাদশীতেও রাখতে পারেন। তো প্রথমে আমি এখানে দেখুন সাবুদানা নিয়েছি, সাবুদানাগুলো একটু বড় সাইজে নিয়েছি। তো এটি আমি এখানে 3 ঘন্টার মতো ভিজিয়ে রাখবো, তাহলে ভালো হবে। অবশ্যই 3 ঘন্টার মতো ভিজিয়ে রাখতে হবে জল দিয়ে। তো 3 ঘন্টা পর চলে এসেছি, দেখুন বন্ধুরা অনেকটা ফুলে উঠেছে আর কি। এবার আমি এখানে কলা নিয়েছি, কলা পাতলা পাতলা করে কেটে নিয়েছি। অবশ্যই কলা নিতে হবে। নিয়ে নেব এখানে আপেল। তো আপেলগুলো ছোট ছোট করে পিস করেছি, কমলাও ছোট করে পিস করেছি। ছোট ছোট করে পিস করে নিলে ভালো হবে এই ডেজার্টটি। এবার আমি 2 চামচ চিনি নিয়ে নেব। তো আমি এখানে কমলা বা আপেল নিয়েছি, আপনারা চাইলে এর থেকে বেশিও নিতে পারেন। বা কলাটা কিন্তু অবশ্যই রাখতে হবে, যে কোনো ফল নেন না কেন। এখানে আপনারা চাইলে কিন্তু বেশি করে ফল নিতে পারেন, বাট আমার ঘরে যেগুলো ছিল আমি সেগুলো দিয়েই করছি। তো আমি এখানে দুধ দিয়ে দেব, 2 চামচ চিনি। সব কিছু দেওয়া হয়ে গেলে এবার আমি একটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো এখানে আমি যেগুলো করেছি, মানে যেগুলো দিয়েছি আর কি, আপনারা চাইলে কিন্তু এর থেকে বেশি ফল দিতে পারেন বা বাড়িয়ে দিতে পারেন। বাট এটি খাওয়ার পরে কিন্তু মানে একদম পেটটা একদম ঠান্ডা হয়ে যাবে। অনেকে আছে সারাদিন দেখা যায়, সামনে যেহেতু রোজার সময় মানে ইফতারের টেবিলে আমার মনে হয় এই রাখতে পারেন, একদম পেটটা ঠান্ডা হয়ে যাবে। কিংবা যারা একাদশী থাকেন, একাদশী উপবাস করেন, তারাও কিন্তু এই ডেজার্টটি রাখতে পারেন। আর এটি আমি আসলে শিবরাত্রি ব্রতের উপবাসের সময় করেছি। তো আমি আসলে কাজ করতে পারিনি, এডিট করতে পারিনি, তো ছাড়তে পারিনি। আপনারা চাইলে যে কোনো পূজা উপবাস থাকলে কিন্তু এই ডেজার্টটি করতে পারেন। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।